সম্পূর্ণভাবে আপনারা, কারণ 5 আগস্ট পরবর্তী সময় আপনাদের দায়িত্ব পাওয়ার পরে আপনাদের প্রধান এবং প্রথম কর্তব্য হওয়া উচিত ছিল এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আজকে 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা। আমি ঘটনাটা জানি, হলের বিষয়, হলের প্রবোস্ট, তোমাদের খানের যারা ছাত্রবৃন্দি তারা বসে এটা কি করে তাদের ইস্যু, এটা হলের ভেতরের ব্যাপার। হল দেখে হলের ভেতরের ব্যাপারে যদি এদেরকে যদি মামলা করতে হয় নিতে, তখন আমার টিম যেটা সাহায্য করে। হলের গণ্ডির মধ্যে আমাদের সাহায্য না পাইলে আমরা সাহায্য করার মতো আমাদের এখতিয়ার নাই, ঠিক আছে? কাজেই আমি এটা দেখেছি এবং এটা সিরিয়াস ইস্যু এবং সিরিয়াস অফেন্স। ক্যাম্পাসের ভেতরে হলের মধ্যে যে ঘটনা ঘটেছে এটা খুবই মারাত্মক অপরাধ, ঠিক আছে? আমি মনে করি এই ব্যাপারে হল প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে কিনা এটা তোমরা জানতে চাইতে পারো। আমার হল থেকেই তো ধরা পড়ছে, তাই না? আমরা যখন প্রশাসনের কাছে যাই, হল প্রশাসন আপনার কাছে ওভারথ্রো করে, মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এটা পাস করে, বা আপনার কাছে যখন আসে তখন আপনি বলেন যেটা হল প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। তাহলে এই বিষয়টা কেমন হচ্ছে স্যার বলেন? এটা হচ্ছে হলো যে দায়িত্ব এড়াইয়ে যাওয়ার একটা প্রবণতা হলের ছাত্রের ব্যাপারে। এটা তোমরা জানো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারপর সে হলে ছাত্র। ঘটনাটা ঘটেছে হলের ভেতরে এবং ওনারা আমাকে কোনো ভাবে, আমি বলি ভাই, আমি তো শিক্ষার্থী নাই, কারণ তো হলের প্রশাসন ব্যাপারে এইটা হল প্রশাসন আমাদের কাছে অন্য হলের শিক্ষার্থী। আমার জানা মতে এই হল সেই হলকে চিঠি লিখেছে, কারণ ওই শিক্ষার্থীর ব্যাপারে উনিও ব্যবস্থা নিতে পারে না। বিজয় 71 হলের শিক্ষার্থী, এই প্রস্তাবিত ওসমান হাদি হলের ছাত্র একটা রুমে ছাদে এই ঘটনা ঘটেছে। আমি যেটা জেনেছি, আমি জানি না এটা তো না, আমি তো সারা রাত এটা কথা বলেছি। ওনারা পরের দিন আমি বিজয় 71 হলের প্রভোস্টের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে ওই হলের প্রভোস্ট তাকে চিঠি লিখেছে এই শিক্ষার্থীর বিবৃতি বর্ণনা দিয়ে উনি যেন ব্যবস্থা নেন, ঠিক আছে? কাজেই ওনারা একটা ব্যবস্থা নিয়েছেন। স্যার এগুলো তো অনেক আগে, এখনো হয়নি কেন? এটা তো আসলে তুমি যদি ওই হলের, তুমি একটু খোঁজ নিয়ে দেখো, ওই হলের সংসদ বিষয়গুলো আপনাদের কাছে পাস করে যে এটা বিশ্ববিদ্যালয়ের কাছে। আমি অনুরোধ করব তোমাদেরকে, তোমরা যারা, যেহেতু হলের সংসদ আছে এবং এটা একটা সংগঠিত ছাত্রদের একটা প্রতিনিধি আছে, তোমাদের এটা খোঁজ নেওয়া খুব জরুরি। তোমরা এটা খোঁজ নাও, তারপরে যদি মনে করো যে আমার আবার ইন্টারফেয়ার করা দরকার, আমি অবশ্যই ইন্টারফেয়ার করব। কারণ আমি সবসময় চেষ্টা করি, আমরা এবং বর্তমান প্রশাসনের চেষ্টা করি, যে অফিস তার একটা মর্যাদা আছে। হলের প্রবোস্ট খুব গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়। আমরা শিক্ষার্থীরা ভর্তি হই হলে, তোমরা যে বলছো আগে বিষয়ে শিক্ষার্থী না, তুমি দেখবা হলে ভর্তি হচ্ছে, উনি খুব গুরুত্বপূর্ণ মর্যাদাবান একটি ব্যক্তি। উনি যতক্ষণ এটা ডিল করবেন আমরা ওটা ইন্টারফেয়ার করব। আমরা দেখতে পাই স্যার, আমি একটু শেষ করি, উনি যতক্ষণ আমাকে সাহায্য না চাইবেন আমরা ইন্টারফেয়ার করি না, ঠিক আছে? স্যার এখন বিষয়টা তো স্যার বাইরে চলে আসছে এখন। এই তো তোমরা আসছো, আমি খোঁজ স্যার এখানে আপনি খোঁজ নিচ্ছেন স্যার, এটা তো সম্পূর্ণ ভুল কথা। আমরা পত্রিকার সুস্পষ্ট নিউজ আছে, এখানে ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক আছে, তারা নিউজ করেছে, অনেক পত্রিকা নিউজ করেছে যে প্রক্টর অফিস থেকে তাদেরকে আপোস রফা করে তাদেরকে বলা হয়েছিল তাদের পরিবারকে ডাকানো হবে, পরিবারকে জানানো হবে। ছাত্র দলের ইশারায় ছাত্র দলের প্রক্টর স্যার আমাদের, তিনি সামান্য মুসলেখা নিয়ে পুরো ধরনের শাস্তি না দিয়ে তাদেরকে ছেড়ে দিছে। এটা পত্রিকার সুস্পষ্ট নিউজ আছে, প্রত্যেকটা পত্রিকা এটা সাক্ষ্য দিচ্ছে নিউজ গুলো। সুতরাং স্যার আপনি যে বলছেন যে প্রক্টর অফিস এখানে কিছু করে নাই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আমরা আশা রাখবো এই ধরনের ভিত্তিহীন কথা প্রক্টর স্যার বলবেন না। দ্বিতীয়ত স্যার আমরা এখানে আমরা অভিযোগ দিতে আসছি, আমাদের কথা শুনবেন, এরপর পরবর্তীতে আপনাদের জবাব আপনারা পরে দিবেন। এরপরে এই ছেড়ে দেওয়া হলো প্রক্টর অফিস থেকে, ছেড়ে দেওয়ার পরে এই ছেলে যতগুলো সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করেছে, সে শরণার্থী উদ্যানে একটা ছেলের গায়ে ছুরি মেরেছে, স্ট্যামফোর্ডের 4 জন শিক্ষার্থীর একজন শিক্ষার্থীর কপালে ছুরি মেরে ছুরি দিয়ে কেটে দিয়েছে, হাত পায়ে লাঠি দিয়ে আঘাত করেছে। এই যে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করেছে, এই কর্মকাণ্ডের দায় সম্পূর্ণভাবে প্রক্টর অফিসকে বহন করতে হবে। কারণ প্রক্টর অফিস যদি সেদিন বিচার করতো তাহলে সে দ্বিতীয়বার এই ধরনের অপরাধ করার সাহস পাইতো না। তারপর আমরা দেখতে পাইছি যে বারংবার ক্যাম্পাসে চাঁদাবাজির যত অভিযোগ হয়, যত দুর্নীতি হয়, যখনই মাদক সেবিকাকে ধরা হয়, আমাদের প্রক্টর স্যার সবার আগে থানায় চলে যায়, তাকে সারাই নিয়ে ঘটনা ঘটছে না? ছাত্র ইউনিয়নের এক নেতা যাকে শিক্ষার্থীরা মদ সহ গ্রেফতার করছে, আমাদের এই প্রক্টর স্যার মানে তিনি সরাসরি থানায় চলে যায়, তাদেরকে থানায় নিয়ে আসছে। এই ধরনের অভিযোগ আমরা শুনতে পাই, প্রমাণ না দিলে এই ধরনের অভিযোগ দিব আমরা। আপনি সারা আনছেন কিনা সেটা বলেন। আমি আনি না, আপনি সারা আনছেন কিনা? আপনার প্রক্টর অফিস সারাইছে কিনা? নো, তুমি এটা প্রমাণ দিবা। আমি অবশ্যই প্রমাণ দিব, তোমাকে 12 ঘন্টা সময় দিলাম, আমি অবশ্যই প্রমাণ দেব স্যার, অবশ্যই প্রমাণ না দিতে পারলে আমি ব্যবস্থা, অবশ্যই প্রমাণ দেব স্যার, অবশ্যই প্রমাণ দেব। আপনার যদি প্রমাণ দিতে পারো তাহলে আমি অবশ্যই প্রমাণ দেব। প্রমাণ দিতে পারলে আপনি কি করবেন স্যার? কোন গাজা নিউজে স্পষ্ট প্রমাণ আছে, নিউজে ওয়ার্কআউট করা যাবে, নিউজে স্পষ্ট প্রমাণ। তুমি প্রমাণ দিবা। স্যারের প্রক্টর স্যারের তত্ত্বাবধানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রক্টর স্যার তত্ত্বাবধানে তুমি যাবা আপনাদেরকে প্রক্টর অফিস তাদেরকে আমি তোমার এটা নিলাম,
ঠিক আছে? আমাদের ঘটনায় যারা যারা জড়িত ছিল শুধুমাত্র একজনের নাম আইডেন্টিফাই করা গিয়েছে, ফাহিম ফয়সাল, আরিফ ফয়সাল এবং আর যারা সাঙ্গপাঙ্গ যারা ছিল, যারা যারা এই চিন্তার সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। এমনকি গত 2 দিন আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে চাঁদাবাজির অভিযোগ দেওয়া হয়েছে, সেই ব্যাপারে আমরা সুস্পষ্ট আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট বক্তব্য এবং অবস্থান আমরা জানতে চাই। আমরা আশা রাখবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এখানে প্রায় অর্ধশত পাতার প্রুফ সহ এখানে নিয়ে আসছি, এটা আমরা এখন হস্তান্তর করবো। আর বাকি কথা বাইরে গিয়ে বলবো এবং সাংবাদিকদের কাছে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করবো। পাশাপাশি হচ্ছে আমরা আশা রাখবো যে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরিফ ফয়সাল সহ যারা যারা এর সাথে জড়িত আছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, তাদের ছাত্রত্ব বাতিল করে তাদেরকে পুলিশে দিবে এবং বিচারের মুখোমুখি করবে। যদি তা না করে সেক্ষেত্রে আমরা আবার পরবর্তী পদক্ষেপ করব। আচ্ছা স্যার, বিষয় হচ্ছে আমরা দেখতে পেলাম যে আপনারা আজকে কিন্তু সেই চিন্তাকে সাহস করতো না। আমরা দেখতে পেলাম যে আপনারা হচ্ছে চিহ্নিত নেশাখোর, ছিনতাইকারী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, কিন্তু ব্যবস্থা নিতে হচ্ছে এদেরকে যারা ঠেকাতে গেছে সর্বমিত তার বিরুদ্ধে একটু আগান দেখা যাচ্ছে যেটা দেখলাম আর কি, যে আপনারা হচ্ছে এই সমস্ত চিহ্নিত নেশাখোর এবং হচ্ছে ছিনতাইকারী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই, ব্যবস্থা নিতে হচ্ছে যারা হচ্ছে এদেরকে প্রতিরোধ করতে গেছে সর্বমিত তার বিরুদ্ধে। এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার, আজকে যে সর্বমিত লাঠি হাতে তুলে নিয়েছে বা কান ধরাতে চাচ্ছে, এটার মানে সে যে ভূমিকা আবেদন হয়েছে এটার পিছনে আপনাদের কিন্তু ভূমিকা আছে কিনা? দেখেন সর্ব সহ আমরা কিন্তু যে সেন্টার ফিল্ডে যে ভাঙা দেয়াল যেখান থেকে বহিরাগত আসে সেটা মেরামত করার জন্য বারবার বলেছি, বলার পরেও সেই ফাইল কিন্তু টেবিল মধ্যে আটকে আছে, সেই এটা কিন্তু সমাধান করা হয় নাই। যদি দেওয়াল ঠিক করা হইতো তাহলে কিন্তু আজকে বহিরাগত ঢুকতে পারতো না, সর্বকে আন্দোলিত হইতো না, এই একটা বিষয়। তারপর হচ্ছে স্যার, আমরা এই যে কয়েকদিন আগেই ওই সেন্টার ফিল্ডে কয়েকজন কর্মচারীকে পেয়েছি মদ্যপ অবস্থায়, মৎস্য, তাকে ধরে নিয়ে এসে একদম আপনার হাতে তুলে দেওয়ার পরও কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। না না, কই নেওয়া হয়েছে? কি ব্যবস্থা নেওয়া হয়েছে? না 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 স্যার, শুধু ওদের না, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল না না, ওকে বরখাস্ত করা হয়েছে। তারপর আমি বলি ওখানে যে শারীরিক শিক্ষা কেউ ট্রান্সফার করেছে না, ট্রান্সফার শাস্তি না, ওকে আপনার বরখাস্ত করতে হবে। না না, ওকে ট্রান্সফার করেছিল কিন্তু এখন বরখাস্ত করেছেন আমি আপডেট জানি না, বাট আমি বলেছি ওকে ট্রান্সফার করলে এটা শাস্তি না, ওকে আপনার বরখাস্ত করতে হবে। আচ্ছা বরখাস্ত, আচ্ছা ঠিক আছে, বুঝলাম বরখাস্ত, বুঝলাম বরখাস্ত। আমরা চাচ্ছি এখানে মাদকের বিরুদ্ধে যে আইন, দেশীয় আইন আছে সেই দেশীয় আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং হচ্ছে শুধুমাত্র এটা না, এটা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম মাত্র, এর বাইরেও আমরা অনেকগুলো বিষয়ে বারবার বলার পরেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় না। যদি নেওয়া হয়তো তাহলে আজকে আমাদেরকে মানে ঘরে রেখে বোনের মাছ তাড়াতে হতো না, আজকে আমাদেরকে নিজেদের ব্যক্তি জীবন পড়াশোনা বাদ দিয়ে স্যাক্রিফাইস করে এইভাবে মানুষের কান্দরে উর্বশ করতে হতো না, আজকে আমাদেরকে এই সমস্ত বহিরাগত দখল ভাঙচুর করতে হতো না। তো এই ক্ষেত্রে আপনাদের দায় আছে, সর্বোচ্চ আজকে কান্দরে উর্বশ করেছে এটার পিছনে আপনাদের দায় আছে, এটা আপনাদের শেয়ার করতে হবে স্যার। তো এটা আপনাদের, এটা আপনাদের ব্যর্থতা, আপনাদের দায় থাকার কারণে, আপনাদের গ্যাপ থাকার কারণেই সর্ব বা যারা এখন কাজগুলো করতেছে তাদেরকে আজকে এই ধরনের কঠোর ব্যবস্থা নিতে হইতেছে স্যার। সেক্ষেত্রে আপনাদের আসলে দ্বিমুখী, আমরা কোনোভাবেই এই দ্বিমুখী আসলে সহ্য করবো না। এবং হচ্ছে এই যে মানে আরিফ ফয়সালের ঘটনাটা, আপনাদের এটা স্পষ্ট করতে হবে, আপনারা ওই সময় সে স্পষ্ট গাথা ধরা পড়ার পরেও আপনারা কাদের চাপে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। এবং সেখানে আমরা দেখেছি সেখানে ছাত্র দলের যিনি ঢাবি সেক্রেটারি শিপন তার ছোট ভাই ছাড়িয়ে নিয়ে গেছে। আপনারা কি তাহলে সেই ছাত্র দলকে ভয় পেয়ে তারা আপনাকে তাদের ব্যবস্থা নেন? আপনাদের স্পষ্ট করতে হবে। আমি একটু বলি স্যার, আপনারা কাদের চাপে ব্যবস্থা নেন? জুলাই পরবর্তী সময় স্যার আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের প্রচার প্রশাসন নিরপেক্ষ থাকবে। আমরা বিভিন্ন সময় জানি যে আপনাদের মতাদর্শ থাকতে পারে, আমরা দেখি যে তারেক রহমানের সাথে মিটিং এ আপনার সামনে বসে থাকলে আমাদের কোনো আপত্তি না, আপনি থাকতে পারে, রাজনীতির মতাদর্শ থাকতে পারে। কিন্তু আমরা যখন দেখি যে ছাত্র দলের কথায় আপনি ছিনতাইকারীকে ছেড়ে দেন, ওটা ডাকসুর বিরুদ্ধে আপনি কারণ দর্শন নোটিশ দিন, সেটা কোন কারণে স্যার? আপনি কি ছাত্র দলকে, ছিনতাইকারীদেরকে, মাদক সেবা তাদেরকে আশ্রয় দিচ্ছেন এবং আমাদের যারা ডাকসু বিরুদ্ধে, যারা এইসব বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন কিনা স্যার? আমাদের কথা শেষ হলো, আমাদের ওইখানে একজন মাদক সেবী ধরা পড়ছে, সাংবাদিক বন্ধু আপনারা শুনেন, মাদক সেবী ধরা পড়ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে ক্লিন চিট দিয়ে ছেড়ে দিয়ে পুরস্কৃত করেছে। আর আরেকদিকে আমাদের নির্বাচিত প্রতিনিধি যিনি মাদক সেবীদেরকে যিনি আটকাইছেন তাকে বিশ্ববিদ্যালয় শোকজ করছে। এই হচ্ছে বিশ্ববিদ্যালয় সেক্রেটারি শিপনের ছোট ভাই জ্যোতি যে কিনে আসছে ছাত্র নেতা, আপনারা সেই বিএনপি চাপে পড়েই শেষ কথা স্যার, আপনি বলে দেন যে আপনি শুধুমাত্র ছাত্র দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না, আপনি এই মর্মে আপনার দায়িত্বরত সেটা বলে দেন। আপনি যদি নিরপেক্ষ হইতেন, আপনি শুধু নিরীহ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ক্ষমতা দেখাইতেন না, আপনি ছাত্র দলে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে আপনি ক্ষমতা দেখান না। যেখানে
মানে শক্তের ভক্ত নরমের নরমের জয়। জয়। এটাই। সেটাই আমরা দেখতে পাচ্ছি স্যার। স্যার আপনি শিক্ষার্থীদের প্রক্টর না স্যার, আপনি ছাত্র দলের প্রক্টর, আপনি সাদা দলের প্রক্টর স্যার। ঠিক স্যার। এটাই স্যার স্যার। আরেকটা বিষয় আপনার কাজে আমাদের report তথ্য কেমন আছে? সহ অ্যাড করতেছে। আমাদের এই 1 বছর বা 1.5 বছর হচ্ছে তরুণের ওইখানে আমার ফ্রেন্ডই ছিল, তো ও হচ্ছে ওর নাম মুবিন, ছাত্র ইউনিয়নের 3টা নেতা মদ খাইয়া মাতাল হয়ে আসতেছিল। একটা নাম বলি শিমুল কুম্ভকার, বর্তমান ছাত্র ইউনিয়নের মনে হয় সেক্রেটারি সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার। ও আমার ওই বন্ধু মুবিন যখন ওদেরকে ওখানে যাওয়ার পরে মানে কোনো ধরনের স্বীকারোক্তি বা কিছু যাচ্ছে না, তখন চেক করে দেখলো যে মদের বোতল, গাঁজা, এ ধরনের বড়ি ইয়াবা পেয়েছে তারা। ইয়াবা ছেড়ে আছে। তো পাওয়ার পরে যখন ওদেরকে ঘাট ধরে নামাইছে, রিক্সা থেকে নামাইছে, নামার পরে আমার মুবিনকে বলতেছে যে উদ্যানে নিয়ে শুইয়ে দিব। মানে এটা কি স্যার ক্রিমিনাল অফেন্স না? মানে উদ্যানে নিয়ে শুইয়ে দিবে, মানে মার্ডার করবে। এই যে শিমুল কুম্ভকার এবং এর সাথে যে আর 2টা নেতা 3 জন, এদেরকে তখন হচ্ছে শাহবাগ থানায় ওরা থেকে তুলে দেয়, দুবার ছিল এরা তুলে দেয়। তুলে দেওয়ার পরে কোনো ধরনের কিচ্ছু নাই, সে দিব্যি সেখান থেকে বেরিয়ে একেবারে ক্যাম্পাস ওটাই থেকে তো এখনো বললাম, পর্যন্ত প্রক্টর স্যারের এবং তত্ত্বাবধানে স্যার তাদের আমি এবং আরেকটা বিষয় বলি আর কি, সুপারিশ আমরা আমাদের বিগত দেওয়া ছাত্রলীগের সময় দেখেছি এটাই আপনার বললাম। প্রক্টর অফিসের কর্মচারীরা প্রমাণ ছাত্রলীগের সাথে আমরা এখন মিশে। দিলাম। স্যার আমরা বিগত এটা সময় প্রমাণ না, দেখেছি এটা তোর স্যার না, না। আমি আপনাকে বলি স্যার, আপনিও জানেন যে আপনি ভাই মোসাদ্দেক ভাই শুনেন, আমরা বিগত সময় দেখেছি আপনার প্রক্টর অফিসের কর্মচারীরা ছাত্রলীগের সাথে মিশে ক্যাম্পাস চাঁদাবাজির সাথে জড়িত ছিল, অনেক সময় নিউজ এসেছে। আমরা দেখেছি যে আপনি প্রক্টর হওয়ার পর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো করেন নাই, তাদেরকে সব পদে বহাল রেখেছেন এবং তারাই বর্তমানে ক্যাম্পাসে মাদক ছাড়ি তাদেরকে এই করে আর কি। syndicate এমন এবং করছে। আপনি তাদেরকে মদত দিচ্ছেন স্যার। রুহুল আমিন তাকে সরকার প্রথম কারণে করলো আপনারা স্যার বলুন আপনারা এই যে বলা শুধুমাত্র আপনারা এখানে না বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা অফিসে এই ধরনের সিন্ডিকেট আছে একটা এক্সাম্পল দিচ্ছে যে ট্রেজারার অফিসের যে রুহুল আমিন তাকে স্মরণের জন্য আমাদের কত কষ্ট করতে হয়েছে কেন করবো স্যার সে স্পষ্ট তো আওয়ামী লীগের দোষ সে 3 আগস্টে ক্যাম্পাসে আওয়ামী লীগের মিছিল দিয়েছে এবং স্যার আপনারা এসএমপি এবং আপনারা যে বিশ্ববিদ্যালয়ের এসএমপি সিনিয়র ম্যানেজমেন্ট টিম আপনারা প্রত্যক্ষভাবে আওয়ামী লীগকে মদত দিচ্ছেন, একজন স্যারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন আওয়ামী লীগের এবং আপনারা আওয়ামী লীগের মদতদাতা হিসেবে ক্যাম্পাসে চিত্রায়িত হয়েছেন স্যার। আমি ওই যে আওয়ামী লীগের ব্যবস্থা নিচ্ছি, আওয়ামী লীগ শিক্ষকের ব্যবস্থা নিয়েছি, এখন 50 জন শিক্ষক যে ডাইরেক্টরে ঘেরাও করছে। স্যার, এত তো কথা শিক্ষার্থীদের উঠাও ওখান স্যার, থেকে। স্যার, এত কথা আমরা আওয়ামী লীগের শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, এই ঘেরাওই আছে এখনো উনি। স্যার। কেন ওনাকে পুনর্বহাল করা হয় না? তোমার মতো শিক্ষার্থীরা ওই ডাইরেক্টরে ঘেরাও করে রাখছে, কেন ওই আওয়ামী লীগের শিক্ষার্থীরা আপনারা বিচার করেন না, বিচার শিক্ষককে করতে পুনর্বহাল করতে পারেন না? আপনারা ঠিক আছে, আপনারা সিলেক্টিভ অপরাধের বিচার করছেন, আপনারা সামগ্রিক অপরাধের বিচার লোক করেন নাই। দেখানো কাজ করছেন স্যার আপনারা আপনারা। সিলেক্টিভ বিচার করছেন, যে কারণে আজকে এই ভাই, ধরনের বিচার incident তো গুলো হবে ঘটছে। পদ্ধতিগত। আপনারা যদি পদ্ধতিগত অনুযায়ী প্রত্যেকের বিচার করতেন, যতগুলো শিক্ষক এর সাথে জড়িত ছিল প্রত্যেককে বিচারের মুখোমুখি করতেন, প্রশ্নের মুখোমুখি করতেন, তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতে যেত না। স্যার আপনাদের এই দুর্বলতার কারণে পরিস্থিতির জন্য স্যার দায়ী সম্পূর্ণভাবে আপনারা, কারণ 5 আগস্ট পরবর্তী সময় আপনাদের দায়িত্ব পাওয়ার পরে আপনাদের প্রধান এবং প্রথম কর্তব্য হওয়া উচিত ছিল এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আজকে 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা আপনারা নেন, এখন পর্যন্ত মাত্র সুপারিশ করা হয়েছে, এছাড়া কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। ব্যবস্থা গ্রহণটা করলেন কোথায়? স্যার ক্যাম্পাসে আপনি আসার পর তোফাজ্জল হত্যা হয়েছে, সাম্য হত্যা হয়েছে, এত চিন্তায় যত মাদকের হয়েছে সবকিছু দায় স্যার আপনার স্যার। আপনার ব্যর্থতার কারণে এতগুলো হত্যাকাণ্ড হয়েছে, এতগুলো হয়েছে স্যার আর কি। আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন নাই স্যার, আপনি চিন্তাকারীদের বাসকারা পাইকারি দিয়ে দেন, আপনি মাদক সেবনকারী তুমি কথা ঠিক মতো বলবা। না স্যার স্যার অবশ্যই স্যার। Don't cross স্যার, limit. স্যার, অবশ্যই এত স্যার। কথা অবশ্যই প্রমাণ নিয়ে আসছি স্যার। এত কথা বলা প্রমাণ দরকার নিয়ে নেই, আমি আসছি বলি স্যার। স্যার আপনি চিন্তা আপনি করবেন প্রমাণ না, দিয়েছেন। স্যার। আপনি স্যার এটা আপনি আপনি মাদক পাইকারি ছেড়ে দিয়েছেন দিয়েছেন। আমরা যে জন্য এসেছি সেই আপনি স্যার এখন বলেন স্যার এই যে চিহ্নিত নেশাখোর তুমি গেছো, আমি তো ছিনতাইকারী গেছি। আমি বলি স্যার আমি বলি। আমি একটা কথা বলতে স্যার এই যে চিহ্নিত ছিনতাইকারী নেশাখোর এর বিরুদ্ধে আপনারা আগেকার ব্যবস্থা নেন নাই এবং হচ্ছে এখন যে আমরা অভিযোগ নিয়ে আসছি এক্সাম্পলটা দিয়েছো, আমি বলি না স্যার বলি স্যার এখন যে আমরা প্রমাণ নিয়ে আসছি ব্যবস্থা নেবেন কিনা এখানে যদি আবার দেখি যে আবার কোন ছাত্র দলের সেক্রেটারি আবার আপনারা বলেছে আপনি তো আবার বায়াস হয়ে যাবেন স্যার এটা হবে কিনা স্যার আপনি বলেন স্যার ছাত্রদলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে গ্রহণের কোনো ব্যবস্থা নেই স্যার। স্যার, এটা তো আমরা ছাত্রদলের কথায় মনোনয়ন তোলার ডেট পরিবর্তন করে। স্যার তাহলে আইন করতে স্যার নির্বাচনের আইন পরিবর্তন করে। ছাত্রদলের কথা বিশ্ববিদ্যালয় আইন এটা দিয়ে কেন ছেড়ে দিলেন স্যার? ছাত্রদলের secretary আপনি যদি স্যার সবার প্রোগ্রাম হন স্যার আপনি সবার প্রোগ্রাম আমি জানি না, আমি এটা খতিয়ে দেখবো, আমি ছিলাম না। স্যার, আপনার অফিস থেকে আমি খতিয়ে দেখবো। আমি তোমাদের অভিযোগ দিচ্ছি। বললেন স্যার, স্যার আপনি আলহামদুলিল্লাহ আপনি জানেন না, আপনি খোঁজ নিয়ে দেখবেন। কিছুক্ষণ আগে যে রেকর্ড আছে প্রত্যেকটা, আপনি বলছেন যে আপনি সারা রাত এটা নিয়ে কাজ না করেন। না, এটা হলো হলে যে আপনি বলেন সারা রাত এটা নিয়ে কাজ করেন। এটা হয়তো অন্য আমি সেই কেস। কথাই বলতেছি। না, এটা সেই অন্য ছেলেই কেস। চাঁদাবাজি করছে, সেই প্রত্যেক ছেলেই রাতেই ছিনতাই ঘটনা করছে, ঘটে। সেই ছেলেই চুরি করছে, সেই ছেলেই আমি চুরি করছে। তোমাদের অভিযোগগুলো যেটা তদন্ত করার আগে আমি স্যার আমরা আশা রাখবো স্যার, আমরা এই নিশ্চিত করবো আমি। কোনো আমরা আমাদের অভিযোগগুলো জমা দিচ্ছি আনুষ্ঠানিকভাবে, প্রায় অর্ধশত পাতার অভিযোগ, এবং সেখানে আমরা নিউজগুলো এবং বিভিন্ন ছবি, এই ছেলে যে ছাত্রদলের কমিটিতে দিনাজপুর 3 আসনের সমন্বয়ক হিসেবে আছে
এবং সেই তথ্য প্রমাণ সহ এই যে চাঁদাবাজের টাকা তুলতেছে, এই যে দেখেন আপনারা, এই যে দেখেন উঁচু করে চাঁদাবাজের টাকা Every reference is documented. আচ্ছা, আমি প্রত্যেকটাই খতিয়ে জি, দেখবো, জি, যেটা আমি তদন্ত কমিটি ওনাদেরকে দেখাই, কমিটি করবে। ওনাদেরকে দেখাই। কোনো অসুবিধা নেই। এই চিন্তায় এই যে পত্রিকার নিউজ এবং পত্রিকার কাছে অডিও যে ক্লিপটি আছে সেটিও পত্রিকার নিউজ ফিডে আছে, আপনার লিংক দিয়ে দিচ্ছি, আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এবং পত্রিকার নিউজ আমরা একেবারে প্রিন্ট করে প্রিন্টেড ভাবে সবকিছু আমরা এখানে জমা দিলাম। এবং ভিডিওটা যদি মনে করেন প্রিন্ট করা যেত, পত্রিকায় যদি কোনো সাংবাদিক ভিডিও যদি প্রিন্ট করা যেত, অডিও যদি প্রিন্ট করা যেত, সেটাও আমরা তোমার দিব। অডিও থাকলে আমাকে দিয়ে যাবে। অডিও আপনাকে আমরা হোয়াটসঅ্যাপে পৌঁছে দেব, অডিও এবং ভিডিও লিংক আমরা আপনার হোয়াটসঅ্যাপে পৌঁছে দেব। যদি প্রিন্ট করা যেত তাহলে আমরা সেন্ড করে নিয়ে আসতাম। ঠিক আছে, এবং প্রজেক্ট করে দেখাবো প্রয়োজন। স্যার, আমরা কি আশা করতে পারি স্যার আমরা আশা রাখবো যে আমি দ্রুততম ডেফিনেটলি প্রসেস শুরু করব। জি, দ্রুততম lending হবে না, আমরা আবার lending দ্রুততম হবে, সময়ের মধ্যে আসবো। খোঁজখবর নেব স্যার, আপডেট নেব স্যার, ছেড়ে দিচ্ছি না। দ্রুততম সময় কারোর জন্য 1 ঘন্টা, আর কারোর জন্য 1 বছর। এটা আমরা অনেকগুলো দেখি, তোমার আসতে কোনো বাধা নাই। অনেক চাঁদাবাজি ঘটনা দেখছি যে মানে এখন বলতে বছর খানেক পার হয়ে গেছে, 3-4 মাস পার হয়ে গেছে, এখনো 5 মাস পার হয়ে গেছে, এখন প্রসেসিং এ আছে। আমরা এই ধরনের প্রসেসিং আমরা দেখতে চাই না। আমরা চাই ব্যবস্থা, এর ছাত্রত্ব বাতিল করতে হবে, এটা ধরে পুলিশে দিতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। এবং পাশাপাশি প্রক্টর অফিসের যে গাফিলতি আছে, প্রক্টর অফিস যদি সেদিন তারা সাজা দিত, তাহলে সে দ্বিতীয়বারে অপরাধ করার সাহস পেত না। এই গাফিলতির জবাবও জাতির সামনে স্পষ্ট করতে হবে। ধন্যবাদ। ঠিক আছে।